পশ্চিম উজান থেকে ধেয়ে আসা প্রবল বন্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিখগঞ্জ উপজেলা সহ চর অঞ্চলের ১৬টি ইউনিয়নের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যায় এই দুই উপজেলার প্রায় ৮,০০০ হেক্টর জমির আমন ধান ও সবজি সহ অন্যান্য ফসল পানির নিচে তলিয়ে গেছে। বন্যার কারণে একমাত্র উপার্জিত জমির ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে হাজার হাজার কৃষক। আমরা বন্যার উপরে বসবাস করছি। বন্যাতে বাড়ি ঘর নেমে গেল, নদীতে ফিরার কোনো জায়গা নেই। বন্যাতে বাস করছি, পানির উপরে মাচা করে রাখছি। গরু বাছুর কুণ্ঠে থুবো তার জায়গা নেই, নিজে খাইতে পাই না। ফসল পানি সব ডুবে গেল, নদীতে নেমে গেল। তো আমাদের খাবার সমস্যা, একবার রান্না করছি 3 বার খাচ্ছি। সকালবেলাতে পন্তা খেয়ে দিন চলে গেছে। বন্যায় পদ্মার প্রবল খরস হতে ভেঙে যাওয়া নদীর পাড়ের মানুষগুলো বাড়িঘর ভেঙে অন্যত্র সরিয়ে নিয়ে অন্যের জমিতে বসবাস শুরু করেছে। বন্যায় এসব এলাকার প্রতিটি বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। চরপাকা ইউনিয়নের প্রায় ৩,০০০ পরিবার পানির বন্দী হয়ে কষ্টে জীবনযাপন করছে। বন্যার জন্য আমরা স্কুল যেতে পাচ্ছি না, আমাদের স্কুল যাওয়ার সময় আমরা নৌকা পাচ্ছি না। বন্যার জন্য আমাদের স্কুলে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা লেখাপড়া করতে চাই, আমরা তো এখন বন্যার জন্য লেখাপড়া করতে পাচ্ছি না। আউশ ধান, যেটা আমাদের দেশে 1 নম্বর অর্থকরী ফসল, সে ফসল প্রায় 90% পানির তলে চলে গেছে এবং তাতে প্রায় 3,০০০ পরিবার ক্ষতিগ্রস্ত। 3,০০০-এর মধ্যে প্রায় 2,০০০ পরিবার যারা একমাত্র আউশ ধানের উপরে নির্ভরশীল, তারাই বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। 1,০০০ মতো পরিবার পানীয় জলের, বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভুগতেছে। এই বছরে বন্যা দেখা দেয় মানুষের জন্য অত্যন্ত দুর্ভোগ। এই দুর্ভোগের জন্য শুকনো খাবার, সরকারি ত্রাণ ব্যবস্থার আশু প্রয়োজন। এখন পর্যন্ত আমার জানা মতে কিছু পাইনি। এই বছর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চরপাকা ও দুলভপুর ইউনিয়নের হাজার হাজার একর জমির আমন ধান। চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ জানান, বিপদসীমা ছিল পদ্মার ক্ষেত্রে 22.5 মিটার এবং মহানন্দার ক্ষেত্রে 21 মিটার। পদ্মা আজকের পদ্মার উচ্চতা হয়েছে 22.33, প্রায় বিপদসীমার কাছাকাছি, এবং মহানন্দারও 20.95, বিপদসীমার প্রায় ছুঁই। শিবগঞ্জ উপজেলার পাকা এবং দুর্লভপুর ইউনিয়ন দুটি ক্ষতিগ্রস্ত একটু বেশি হয়েছে এবং সদরে আমার আউশের নিমজ্জিত হয়েছে প্রায় 1750 হেক্টর জমি এবং শিবগঞ্জে বেশি ক্ষতি হয়েছে, এটা পাকা এবং দুর্লভপুর ইউনিয়নে, এখানে 4,893। এই সবজি এবং আউশ মিলিয়ে দুই উপজেলাতে 7,223 হেক্টর জমি ক্ষতি নিমজ্জিত অবস্থায় আছে। না, এই যে মহানন্দা এবং পদ্মার পানি নেমে যাবে তখন এটা আমরা অ্যাসেসমেন্ট করতে পারবো যে রিয়ালি তাদের ফসলে কত ক্ষতি হলো। বন্যায় বিশুদ্ধ পানির সংকট ও পয় নিষ্কাশন সমস্যা ভয়াবহ হওয়ায় পানিবাহিত রোগ ছড়িয়ে পড়েছে। জরুরি ভিত্তিতে বন্যা দুর্গত এলাকায় প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী অন্যান্য দ্রব্যাদি সরবরাহ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দাবি বানভাসী মানুষের।